২৪-এর গণহত্যার বিচার হয়, তাহলে ৭১-এর গণহত্যারও বিচার হওয়া প্রয়োজন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি কি বলবেন? আচ্ছা, তার আগে ওনার দুইটা জিনিস আমার মনে হয় এটা আমাদের পরিষ্কার করা উচিত। এক নম্বর হচ্ছে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এটা সর্ববিতর্কের ঊর্ধ্বে। আমার প্রশ্নটা হচ্ছে, যেটা ভাইরা বারবার বলতেছে মুক্তিযুদ্ধ নিয়ে এসে দিয়েছেন শেখ মুজিবুর রহমান, এটা আমি স্বীকার করি না। আমার মুক্তিযুদ্ধ বাংলাদেশের সমস্ত মানুষ, পাকিস্তানের সেদিন নিষ্পেষণের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষ একটা স্বাধীনতা চেয়েছে। বাংলাদেশের সমস্ত মানুষ যেটা বললেন যে সত্যি কথা, আমাদের ক্যারানি হওয়া ছাড়া আর আমাদের এত ইউনিভার্সিটিও হতো না, আমাদের পাঞ্জাব যায় পড়াশোনা করার, যেটা কলকাতা আমাদেরকে যেরকম করছিল। সো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এই স্বাধীন দেশের নেতৃত্ব বা স্বাধীন দেশের স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান নবী হিসাবে আসছে, তার জন্যই স্বাধীনতা হয়েছে, এটাকে আমি অস্বীকার করি। একদম বলে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান কোনো কন্ট্রিবিউশন নাই এদেশের জন্য। ইন্ডিয়াতে সমস্ত সিনেমায় তাদের সমস্ত বই পুস্তক, ভাইটাকে বললো বই পুস্তক, একটা বই দেখাক ইন্ডিয়ার যে বইয়ে তারা লেখছে এটা বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ, বাঙালিদের চেতনার মুক্তিযুদ্ধ, তারা লেখছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, স্টিল নাও সমস্ত ছবিতে পোর্ট্রেট করে। তাহলে দে ট্রাই টু অকুপাইড আস লাইক হায়দ্রাবাদ, দে ট্রাই টু অকুপাইড আস লাইক কাশ্মীর, দে ট্রাই টু অকুপাইড আস, এটা আমাদের জন্য পারেনি এবং সেজন্য করছে কি, সে চলে গেছে। এবারে আপনাকে আমি এটার সাথে একটু যোগ করতে চাই, যখন দেশে মুক্তিযুদ্ধ হয় তখন পাকিস্তানি বাহিনীদের আক্রমণের হাত থেকে আমরা বাঁচার জন্য যুদ্ধ করেছি। সে যুদ্ধে তো ইন্ডিয়ার কিছু ভূমিকা ছিল, তারা তো আমাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, তাদের ভূমিকাকে অস্বীকার করতে পারি না। আমরা অস্বীকার করতেছি না, কিন্তু কথা হচ্ছে তাই কি সেই জন্য কি এই ট্রিলিয়ন ট্রিলিয়ন আমার মেশিন পত্র সব কিছু নিয়ে চলে যাবে? ৭১ সালের যুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম, তখন মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, এটা কিন্তু কেউ বলতে চায় না। নিজামে ইসলাম পার্টি, মুসলিম লীগ, জামাত ইসলাম, এই যখন পার্টিগুলো ছিল, যেমন নুরুল আমিনের যে মন্ত্রিসভায়, সেখানে কিন্তু আওয়ামী লীগের এমপি নোয়াখালী থেকে জেতা, তিনিও মন্ত্রিসভায় জয়েন করছিলেন। 23 জন আওয়ামী লীগের এমপিও অবিভক্ত পাকিস্তান চেয়েছিলেন। এগুলো সব রেকর্ডেড, এটা দেখলেই পাবেন। আচ্ছা, যে কথাটা বলতেছি, অবিভক্ত পাকিস্তান সেই সময় চাওয়াটা বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ভুল ছিল। আবার বলে দিচ্ছি, রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা তখনকার ক্ষেত্রে মনে হয়েছে, কিন্তু আজকে 53 বছর পরে সে মনে হয়েছে না, এই সিদ্ধান্ত ভুল ছিল না, কারণ এই মুক্তিযুদ্ধটাকে ছিনতাই করে নিয়ে গেছে ইন্ডিয়া, এবং এই চিন্তা থেকে তারা এটা বলছে। কিন্তু তারপরে আমি বলতেছি, আমি মানুষ হিসাবে আমি ওই রাজনীতির অবস্থানকে ভুল বলে আমি এখনও মনে করি যে জামাত ইসলামের অবশ্যই যখন নিরীহ মানুষের উপর পাকিস্তান আক্রমণ করছে, তখন জামাত ইসলামের রাজনৈতিক অবস্থানটা পরিবর্তন করা উচিত ছিল, যতই তারা ভাবুক ভারতের আগ্রাসন। এখন অপরাধ আর ভুলের মধ্যে পার্থক্য কী শোনেন। ৭৩ সালে দুইটা আইন হলো, একটা আইন হলো কোলাবরেটর অ্যাক্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটাতে পাকিস্তানি সেনাবাহিনীদের বিচার করার কথা ছিল ট্রাইব্যুনাল অ্যাক্টে, আর কোলাবরেটরদের জন্যে বিচার করা হলো, এবং তখন বিচারও করা হলো। বিচার করে জামাতে ইসলামের 2 জন ব্যক্তি, কে আব্বাস আলী খান সাহেবকে আর ইউসুফ আলীকে, তাদেরকে ট্রান্সফারেশন ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল। তা আপনার, এবং তখন যদি আমি আপনাকে বলি যে তখন তো ওই রাজাকারের তালিকায় সবচেয়ে বেশি আওয়ামী লীগের লোক ছিল যাদের বিচার করেছে, ইনক্লুডিং শেখ সাহেবের নিজের চাচা, শেখ সাহেবের নিজের চাচাও। আচ্ছা দেখেন, শেখ হাসিনার বিআই, সেও তো রাজাকার, রাশেদ খান মেননের বাবা, সেও রাজাকার। আমি এখন রাজাকার লিস্ট যদি বলতে চাই ওইভাবে হবে না। কথা হচ্ছে যে একটা বিচার তো আপনি করছেন, যারা মানবাধিকার করছে তাদের বিচার করছেন। ভাই যে কথা বলতেছে, যাদেরকে বিচার করিনি, আমি যদি আপনাকে বলি যে আপনি ৭১ সালে এটা ঘটাইছেন, যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আপনাকে এটা বলতে পারি আমি। প্রিজাম্পশনটা কি? নো, এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি এখন বলতেছেন ঠিক আছে, আপনি যে বিচার করেন না রে ভাই। বাংলাদেশ জামাত ইসলাম আজকে যারা করতেছে আমাদের মতো, তার মধ্যে 60% হচ্ছে মুক্তিযোদ্ধারা। তা আপনি যদি ভাবেন যে জামাত ইসলাম এজ এ দল গত 17 বছর এটাকে পুঁজি করে রাখলেন কেন? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো আপনি বিচার করতে পারতেন। আপনি যখন নিজামী সাহেবদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অন্যায়, আচ্ছা পৃথিবীর কোন দেশে আছে বলেন তো? ভাইরা তো এটা বলতেছে না। সুখরঞ্জন বালি, সে কি সাক্ষী দিবে না? আপনি তাকে তুলে নিয়ে গেলেন এবং তাকে ইন্ডিয়া পাওয়া গেল কীভাবে ভাই? আপনারা যে বলেন ৭১ সালে যে শেখ মুজিব এটাকে করদ্রাষ্ট্র করেনি, তা আজকে এই দেখেন, আজকে এই গতকালকে এই একটা বই আসছে, দ্য স্টোরি অফ আনফিনিশড রেভলিউশন,
জয়দীপ মজুমদার আর দীপ হালদার সেটা লিখছে গিয়ে, সেটা ইন্ডিয়ার গার্ডিয়ানে প্রকাশ হয়েছে। সেটাতে তারা বলতেছে দুপুর 1:45টার সময় ইন্ডিয়া থেকে ফোন আসার পরই শেখ হাসিনা রাজি হলো ইন্ডিয়াতে চলে যাওয়ার। তার মানে ইন্ডিয়ার কোনো ইশারা ছাড়া শেখ হাসিনা কোনো কাজ করতো না। এবং আপনারা যেভাবে বিশ্বাস করতে চান আমার স্বাধীনতা হচ্ছে এই 36শে জুলাই অর্জিত হয়েছে, 71 সালে আমার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে গেছে এই অরোরাদের মাধ্যমে। আমাদের যে 75, আপনারা কোন হিসাবে বলেন তো বাকশালকে সমর্থন করব? বাকশাল শেখ সাহেব যে জাতির সাথে প্রতারণা করে, শেখ সাহেবের একটা কাজই তো যথেষ্ট তাকে ঘৃণা করার জন্য। আচ্ছা, সে গণতন্ত্র কি এখন 2024 নাকি? না শোনেন, আপনাকে বলি, 71-এ আমাদের যে স্বাধীনতা, আমরা একটা দেশ পাইছি, মানচিত্র পাইছি। প্রকৃত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পাইনি বলে তো 53 বছর আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। তারপর 2024 2024 এসে প্রথম আমাদের এই 36শে জুলাই প্রথম আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম। এর আগে কিন্তু এই সংগ্রাম যত 90-এর গণ অভ্যুত্থান, সরকার পরিবর্তন অভ্যুত্থান, 96 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পরিবর্তনের, আপনি 2006 থেকে 8-এর কি তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে যে ইমপ্লিমেন্টের যে সমস্যা হলো, তার জন্য 36শে জুলাই প্রথম যে ভারতীয় আধিপত্যবাদের এবং শেখ হাসিনা তার বাবার জাফর দেন দুইটা কথা। যে মহিলা বলতে পারে আমি ভারতকে যা দিছি তা ভারত সারা জীবন মনে রাখবে, এবং যার ফরেন মিনিস্টার বলতে পারে যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিছু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, এরপর আর কি বলার আছে যে এ দেশটা করদ-রাজ্য হয়নি। আমার স্বাধীনতাকে ছিনতাই করছে যেটা 71 সালে, সেটাকে পুরাপুরি শেখ হাসিনা ট্রান্সফার করে দিয়েছিল ইন্ডিয়ার কাছে। সেটা থেকে আজকে আমরা পুনরুদ্ধার হয়েছি। এবং ভাই আর একটা কথা খুব সুন্দর, মানে আমরা 36শে জুলাই পরিপূর্ণ স্বাধীনতা, স্বাধীনতা পুরার ফলটা এখন আমরা পাবো। যে স্বাধীনতা আমরা 71-এ যে সূর্য উদয় হয়েছিল, সেই সূর্যের বেনিফিটটা আমরা এই 36শে জুলাইয়ের মধ্যে দিয়ে পাবো। আর ভাই যেটা বললো একটু আগে, যে একটা নতুন স্বাধীনতা হলে রিকনস্টিটিউশনের সময় অনেক কিছু ভুল ত্রুটি থাকবে। সো ইউনূস সরকার যেটা চালাচ্ছে, ইউনূস সরকারকে জনগণ বসাইছে, তাদের যে ম্যান্ডেট থাকার কথা, এবং আমি ভাইকেও সমর্থন করি যে ম্যান্ডেট নিয়ে ওনারা বসছেন, ওনারা সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ছাত্রদের কথা আমি এটাকেও সমর্থন করি। 2জন ছাত্র যারা পকেটে পয়সা ছিল না বিড়ি খার, তারা এখন 555 ছাড়া খায় না। এটা তো ওদের আশা করা নেই। এই যে ওয়েস্টিনে যা আপনি হাঁস খাবেন, এটার জন্য তো আপনাকে ওখানে পাঠানো নেই। ইউ সাপোজ টু বি এ ওয়াচ ডগ। আপনি যেখানে ভোট করতে যাচ্ছেন সেখানে বরাদ্দ বেশি দিচ্ছেন, এটা কি জুলাইয়ের সাথে অপমাননা না? এটাকে এই 2জন বা 3জন ছাত্র উপদেষ্টার জন্যে এই হাজার হাজার যেসব সন্তানেরা, ছোট বাচ্চা সবাই যে জীবন আত্মাহুতি দিল, এটা কি অপমান করা যাবে? অস্বীকার করা যাবে না। আর লাস্টে আর একটা উত্তর দিই, 71 সালে আপনি মব বলতেছেন না, 71 সালেও তো আপনি আইন ভঙ্গ করে অস্ত্র হাতে নিছেন, তাহলে সেটা কি মব বলবো না? সেটা মুক্তিযুদ্ধের জন্য, আন্দোলন সংগ্রামের জন্য। যখন আপনি কি করবেন? প্রতিবাদ করবেন। আপনি যখন ট্যাঙ্কের সামনে দাঁড়াচ্ছেন, যখন আপনি পুলিশের গাড়ির উপর উঠতেছেন, পুলিশ যখন আপনাকে গুলি করতেছে, তখন আপনি সেখানে ঘেরাও করতেছেন, এটাকে যদি আপনি আবার ওই মব বলেন, তাহলে 71 সালকে অপমান করা হবে, 36কে অপমান করা হবে। ধন্যবাদ আপনাকে।